আমার মেয়েদেরকে আমি দুনিয়া দেখাচ্ছি, তারা সংসার করবে, তাদের সন্তানাদি হবে, আপনার নানা হবেন, কিংবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলেদেরকে আমি দুনিয়া থেকে নিয়ে আসছি। এই কারণে বেঈমান কাফিররা একজন আরেকজনকে তারা বলা করবে এবং তারা যুক্তি পেশ করবে, একজন আরেকজনের সঙ্গে তারা যুক্তি পেশ করবে। কিসের যুক্তি? তারা বলবে ইসহাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, হযরত ইসহাক আলাইহিস সালাম নবী হয়েছেন, হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়েছে, ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন, নবী এভাবে তাদের সিরাত ধরেছেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে বড় নবী, ওনার একজন ছেলে তো নবী হতে পারল না। এইভাবে তারা নবীর ছেলে নবী না হলো, তারা নবী মানে আসাদ হয়ে পড়ল। আলহামদুলিল্লাহ। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সন্তানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে আসছি আমার কাছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বেঈমান কাফিরদের এবং নবীর নবুয়তকে সংরক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। সাধারণ দেখেন, একজন মানুষ আমরা দুনিয়াতে দেখি, এক নেতার কাছ থেকে তার সন্তান থেকে জন্মগ্রহণ করে, তার সন্তান যদি নেতা হয়, তার পাওয়ার মানে এমন পাওয়ার মানে, আবার একজন এমপি সাহেবের ছেলে যদি আবার এমপি হয়ে যায়, তার পাওয়ার মানে। আমাদের বাংলাদেশে অনেকটা ঘটনা ছিল, ব্রাহ্মণবাড়িয়া, সে নিজেও উকিল, তার সন্তানও উকিল, কিন্তু বাপ ছিল এক পক্ষে আর সন্তান ছিল আর এক পক্ষে। ভোটের উপর হাজির হলো বাপ আর সন্তান, দুজনে আপনার উকিল, অ্যাডভোকেট। একজন ছিল পক্ষে আর ছিল বিবাদী পক্ষে। তখন ছেলে বলতেছেন, মাননীয় আদালত জজ সাহেব, আমার বাপ এই মামলার কোনো কিছু জানেন না, বুঝেন না। তার কারণ হলো আমি বুঝি সবকিছু, কি আমি বললাম আইন বুঝতে পারবো বলতে আমি জন্ম নিয়েছি, আমি আইন না কি আমি অ্যাডভোকেটের করে অ্যাডভোকেট আমি জন্ম নিয়েছি, কিন্তু আমার বাবা হলো হিসেবে দর্শক আসে, দর্শক বলেছে আসে দিতে বাধ্য, ঠিকই আছে। আমার বাবা হিসেবে করে অ্যাডভোকেট, আমি হলাম অ্যাডভোকেটের করে অ্যাডভোকেট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর যদি সন্তান ছেলে তুমি দুনিয়াতে থাকে, তার অহংকার করে দেবে, তার ভিতরে তার এমন অহংকার আছে, এরা সর্বশ্রেষ্ঠ নবী করে, আমার বাবা হলো সর্বশ্রেষ্ঠ নবী, তার ভিতরে তার অহংকার আছে। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সন্তান ছেলেদেরকে এই দুনিয়ার দুঃখ শক্তি আসার আগে তাদেরকে আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। যেমন বেমান তাদের আমরা বলতেছি কি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সমাধান দেওয়ার জন্য খুব বড় যাবে। কিন্তু তারা আরেকটা কথা বলছিল, ও ছেলে যদি তাকে দুনিয়াতে এই ঘরের মধ্যে কি বাতি জ্বালাতে পারবে, আর মেয়ে যদি তাকে ছেলে যদি না থাকে, এই মেয়েরা বড় ভাব করে তাদেরকে বিবাহ দেবে, আর বাপের ঘরের মধ্যে তার অধিকার নাই, তার অধিকার চলে যাবে স্বামীর সংসারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জবাব দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাউসার এই কারণে নাযিল করেছি, সূরাতুল কাউসার। আল্লাহ নবী শুধু কাউসার আমি আপনাকে আল্লাহ তাআলা দান করে নাই, এমন এক উম্মত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছি, তাদের অন্তর এবং তাদের জানের চেয়েও আপনাকে বেশি মহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনারা কথা বলুন, আপনার মা বাবার চেয়ে আমরা নবীকে বেশি মহব্বত করি না কম করি? কম করেন না বেশি করেন? এই উম্মত আছে। যেমন আপনার তামাম পৃথিবীতে দেখবেন, আপনার যত জায়গা ইসলাম নিয়ে এবং ধর্ম নিয়ে আপনার মারামারি কাটাকাটি হয়, এক নম্বরে শহীদ হয় মুসলমানরা। পৃথিবীতে যত ধর্মীয় নেতারা প্রত্যেক উত্তরবাদে নবী আছে, পয়গম্বর আছে, কিন্তু সবচাইতে আমাদের নবীর জন্য নবীর উম্মতরা তার জীবনটাকে উৎসর্গ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ
বেশি, তাদের পিতা মাতা এমনকি তার জীবনের চেয়েও আপনাকে বেশি মহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই উম্মত দুনিয়াতে আছে কি নাই? আছে না? আপনার উম্মত না? ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, এত কঠোরপন্থী উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। শুধু তাই না, নবী আপনি স্বপ্নে দেখতেছেন, নবীর একটা বিশাল বড় একটা মাঠের মাঝে নবী দাঁড়িয়ে আছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন। নবীর স্বপ্নে দেখতেছেন, মুআনাকা করতেছেন, মুসাফা করতেছেন। হঠাৎ করে নবী তাকায় দেখেন এক নবী তার উম্মত নিয়ে আসতেছেন, কিন্তু এই উম্মতে আসার কারণে ধুলা পাহাড়ে করতেছে, পাহাড় দেখা যাচ্ছে না। আল্লাহ নবী অসন্তুষ্ট হয়ে গেলেন, নবী নারাজ হয়ে গেলেন, স্বপ্নের মাধ্যমে নবী নারাজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি তো স্বপ্নে দেখতেছেন, আপনি কেন নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন, মনটা কেন খারাপ হয়ে গেল? মাত্র 6 লক্ষ উম্মত নিয়ে আপনার কাছে আসতেছে হযরত মুসা আলাইহিস সালাম আপনার সঙ্গে মুসাফা করার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহ ইয়া নবী, সবচেয়ে বেশি হযরত মুসা আলাইহিস সালাম, আপনি তো বলেন কোন নবীর উম্মত বেশি, কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত বেশি হয়ে যাবে আমার চেয়ে, এই কারণে আমার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ চিন্তিত হয়ে গেল। নবীর স্বপ্ন ভেঙে গেল, ভাঙার পর তখন নবীজি মুসলিম হাসতেছেন, হাসতে হাসতে নবীজি মসজিদের ভিতরে ঢুকলেন, ওযু করে ঢুকলেন, নামাজ পড়লেন। তখন নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা প্রত্যেক দিন যারা স্বপ্নে দেখো আমি ব্যাখ্যা করি, আজকে স্বয়ং আমি নবীর স্বপ্নে দেখছি, আর এই স্বপ্নের ব্যাখ্যা স্বয়ং আমি নবী তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকলে মজা শুনতেছে। আল্লাহ নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম, আজ রাতে আমি স্বপ্নে দেখলাম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূল দিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কোন নবী দুজন, কোন নবী একজন, কোন নবী তিনজন, কোন নবী চারজন, কোন নবী উম্মত করতে নাই, কোন নবী নাই। কিন্তু হঠাৎ করে তাকায় দেখি একজন নবী আমার সঙ্গে সাক্ষাৎ করতেছে, বিশাল বড় একটা দল বাহিনী নিয়ে তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতেছে। তখন আমি আমার ভিতরে একটা চিন্তা করতেছে, আমার চিন্তা কাটতেছে, এমনকি আমি চিন্তা করছি মনে হয় এই নবী আমার চেয়ে তার উম্মত বেশি হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করিয়া বলে দিলেন, এই পৃথিবীতে যত পয়গম্বর আছেন সমস্ত পয়গম্বরের চেয়ে আপনার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আমার সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী, আপনি ডান দিকে তাকান। আমি ডান দিকে তাকালাম, তো মানুষ আর মানুষ আর কোন কিছু দেখা যাচ্ছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাম দিকে তাকান। আমি বাম দিকে তাকালাম, শুধু মানুষ আর মানুষ, কোন কিছু দেখা যাচ্ছে না। সামনে এবং পিছনে চতুর্দিক থেকে শুধু মানুষ আর মানুষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ তারা কোন নবীর উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার নবী, এই সমস্ত উম্মত যা মানুষ দেখছেন সমস্ত উম্মতের নবী বলেন আপনি। আপনার সবচেয়ে বড় নবী, আপনার চেয়ে এই পৃথিবীতে আর কোন নবী উম্মতের নবী হতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের নবী সবচেয়ে বড়, বেশি উম্মত আমাদের নবী। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি উম্মত বানায়া, এই দুনিয়াতে নবী বানায়া আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার এই উম্মতরা কোটি 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 এই উম্মতরা, এই উম্মতের ভিতরে যারা আপনাকে প্রভু করবে, অনুসরণ করবে, আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, ও আল্লাহর নবী, আপনার এই উম্মতের জন্য আমি এমন একটা পেয়ালা, এমন একটা শপথ আমি আল্লাহ রেখে দিলাম, শুধু আপনার খাঁটি উম্মতদেরকে আপনি শুধু পালন করবে, কিন্তু সব আপনার উম্মত, বৌদ্ধরা আপনার উম্মত, হিন্দুরা আপনার উম্মত, খ্রিস্টান আপনার উম্মত, সব মানুষ আপনার উম্মত। কিন্তু উম্মতের মানে খাঁটি উম্মত যারা মুসলমান, তারাও আপনার খাঁটি উম্মত।
আর বাকি সব উম্মত জাহান্নামী হবে। আবার এই বাকি উম্মতের মানে যারা আপনাকে অনুসরণ করবে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষ যখন পানি করে চিৎকার দিবে এই সময় আপনি আপনার উম্মতকে হাওড়ে কাছের পানি আপনার নিজ হাতে পানি করে সুবহানাল্লাহ। একজন মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, নবীর সুন্নতকে ফলো করে না, উচ্চতা যেভাবে তারাও পানি পান করবে, তারাও লাইনে দাঁড়াবে, তারাও পানি পান করতে যাবে। আল্লাহ নবী তাদেরকে বলবেন সুবহান লিমান গায়্যারা বাদিয়ারা তারা আমাকে উম্মত তারা ছিল আমার উম্মত কিন্তু আমাকে অনুসরণ করে না। কত মুসলমান ছিলে, কত সম্মানিত নবী পাইলে, তাদের মতো হতভাগান এই দুনিয়াতে আর কেউ ছিল না। এখন আমার সামনে আসো আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন তারা সামনে আসতে পারবে না, বিশাল বড় পর্দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সূরাতুল কাউসার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই ইন্না আ'তাইনা এই কাউসার আপনার 40টা ব্যাখ্যা আছে। কয়টা ব্যাখ্যা আপনি দিলাম? উম্মত, হাউজে কাউসার এবং নবীর সম্বন্ধে একটা জবাব দিলাম। অনেক প্রশ্ন উত্তর শুধু কাউসার এই শব্দ করে। আমরা যারা আজকে আমরা সকলে নবীর উম্মত কিনা, আপনার নবীর উম্মত কিনা সবাই উম্মত না? আপনি যদি দুনিয়াতে নবীর উম্মত যদি দাবি করতে না পারেন কিয়ামতের ময়দানে আপনাকে কি নবীর উম্মত দাবি হবে? নবীজি কি দেখছে? আল্লাহ কি দেখছে? কত সময় কিন্তু বলছিলাম আল্লাহ কিন্তু কারো মুখাপেক্ষি নয়। এই পৃথিবীতে সব মাখলুকাত হলো আল্লাহর মুখাপেক্ষি। সুবহানাল্লাহ। আমি আপনার মুখাপেক্ষি, বুঝছেন? আল্লাহ মুখাপেক্ষি কিন্তু তারা আমাদের মুখাপেক্ষি না। তামাম পৃথিবীর মানুষ যদি নবীদের একটা সুন্নতকে যদি অনুসরণ না করে নবীদেরকে সামর্থ্য পাবে কমবে না। তামাম পৃথিবীর মানুষ নবীদিকে যদি একবারে পূর্ণভাবে অনুসরণ করলো, আল্লাহ যা সামর্থ্য দিছে এর থেকে পারবে না। তাহলে আল্লাহ আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সামর্থ্য দান করেছেন এই সূরাতুল কাউসার মধ্যে তাই থাকবে, কিন্তু পারবেও না, কমবেও না। বলেন আমাদের নবীজি সুবহানাল্লাহ। এই নবীকে ফলো করা, অনুসরণ করা দরকার আছে কিনা? আছে কিনা? এই নবী ছাড়া কিয়ামতের মাঠে সুপারিশ হবে না, বিচারও চলবে না। এই নবীকে তো অনুসরণ করা দরকার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নবীকে ফলো করা এবং অনুসরণ করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ